নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের ১১ বছর পূর্তি ও বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের ১১ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার শান্তির বাজারের অটল মার্কেটে এক প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। শান্তির বাজার বিজেপি মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই প্রকাশ্য জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক স্বপ্না মজুমদার, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহ অন্যান্যরা। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগত ১১ বছরে দেশ ও রাজ্যে কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী বলেন, বিগত ১১ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত অনেকটাই এগিয়েছে। কৃষক, যুবক এবং মহিলাদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, প্রযুক্তিগত অস্ত্রের মাধ্যমে ভারতের যুদ্ধ করার ক্ষমতা রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, বিগত সময়ে দুর্নীতি ও শোষণের রাজনীতি দেখা যেত, বর্তমান সময়ে দুর্নীতির কোনো স্থান নেই। সকলের উন্নয়নেই কাজ করে চলছেন প্রধানমন্ত্রী। একের পর এক স্কিম তিনি জনগণের সার্বিক কল্যাণের স্বার্থে তুলে ধরছেন। মুখ্যমন্ত্রী জানান, এর সুফল আমরা পেতে চলেছি। দেশের বিকাশের এক নতুন যাত্রাপথ প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কার্যকাল ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কৃষক, যুবক এবং মহিলা, তাদের যদি উন্নয়ন হয় তাহলে দেশের উন্নয়ন হবে। এই হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উনি দেশের জন্য সমর্পিত। সারাক্ষণ আমরা দেখি কয়েক ঘন্টা ঘুমানো, আর সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষ, সেই কৃষক, গরিব, মহিলা, তারা কিভাবে আগামী দিন ওদের ভালো হবে সেই বিষয় নিয়ে উনি সবসময় চিন্তা ভাবনা করেন। এবং একের পরে যে উনি আমাদের এই বর্গদের জন্য যেসব স্কিম উনি করেছেন তার ফসল কিন্তু আমরা এখন পাচ্ছি। এবং আমি মনে করি যে বিকাশের যে নতুন যাত্রা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছেন, আমি জানি না আগামী দিন উনার যে কার্যকাল, এই কার্যকাল ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ৩৬ শান্তিরবাজার মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত শুক্রবারের এই প্রকাশ্য জনসভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।